নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকে আমি কিছু কিছু খাবারের নাম বলবো যেটা তোমরা এই ফাল্গুনে অর্থাৎ বসন্তকালে ভুলেও মুখে কিন্তু তুলবে না। কেন তুলবে না? শাস্ত্র মতে তো একেবারেই সেগুলো নিষিদ্ধ, এবং খেলেও সেগুলো কিন্তু তোমার শরীরের কিন্তু ভীষণ স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুব খুব ক্ষতিকর। প্রথমেই বলবো কচু। এই ফাল্গুনে অর্থাৎ এই বসন্তকাল যে চলছে, এই ফাল্গুনে খবরদার কিন্তু ভুলেও কচু শাক বা কচু মুখে তুলো না। কচু হচ্ছে একটি নিষিদ্ধ সবজি, এই ফাল্গুন মাসে বলা হয়। কচু অতিরিক্ত কিন্তু কফকে বৃদ্ধি করে দেয়, এবং যার ফলে ক্যালসিয়াম অক্সালেট বৃদ্ধি পায় এবং গলার চুলকানি কিন্তু অতিরিক্ত বেড়ে যায়। তো খুব খুব সাবধান এই কচু খাওয়া থেকে। দ্বিতীয় বলবো মাশরুম। মাশরুম তোমরা অনেকেই খাও, আমরা অনেকেই খাই, কিন্তু এই ফাল্গুনে বসন্তেতে কিন্তু মাশরুমকে একদম দূর হটাও। কেন? মাশরুম কিন্তু একটা তামসিক খাবার, একটা নিষিদ্ধ, একটা নেগেটিভ খাদ্য মানা হয় মাশরুমকে। তো মাশরুমকে কিন্তু এই ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ এই ফাল্গুনে বসন্তকে তোমাদের খাবারের আইটেম থেকে কিন্তু একেবারে বাদ দাও। স্বাস্থ্যের কথা ভেবে বাদ দাও। তৃতীয়ত বলবো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, শাস্ত্রমতে বেতুয়া শাক তোমরা অনেকেই খাও, কিন্তু শাস্ত্রমতে কি বলছে জানো? এই যে বেতুয়া শাক, এটা কিন্তু ভীষণভাবে কফকে বর্ধন করে। এটা এই বসন্তকালে ফাল্গুন মাসে ভুলেও কিন্তু মুখে তুলো না। এই কয়েকটা জিনিস কিন্তু ভুলেও তোমরা তোমাদের শারীরিক দিক থেকে, এছাড়াও আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট, সংসারেরও কিন্তু এতে অনেক অনেক ক্ষতি হয় এই জিনিসগুলো খেলে। অর্থাৎ যেমন মাঘ মাসে মূলো খেতে নেই, ঠিক সেই রকমই কিন্তু এই জিনিসগুলো কিন্তু এই মাসে অর্থাৎ ফাল্গুনে বসন্তকালে এগুলো একেবারেই খেও না। কিন্তু কি কি খাবে? অবশ্যই খাও তোমার সংসারের কল্যাণের জন্য এবং নিজের শরীর অর্থাৎ শারীরিক গঠন অর্থাৎ শরীর ঠিক রাখার জন্য সজনে ডাঁটা, সজনে ফুল, নিম পাতা, বেগুন, এগুলো কিন্তু অবশ্যই তোমার খাদ্য তালিকায় যুক্ত করো আজ থেকেই। তো আশা করি ভিডিওটা ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো বেশি করে যারা জানে না তাদেরকে বেশি করে ফরওয়ার্ড করো, শেয়ার করো, আর ভালো থেকো, সুখে থেকো, শান্তি থেকো। নমস্কার।